বুঝলেন না মশাই? জি জি। শখ, ওই যে কথায় বলে না, শখের তোলা 80 টাকা। আমার স্ত্রীর শখ হলো গান গাওয়া। আচ্ছা আচ্ছা। আর আমার শখ হলো কবিতা লেখা। আয় মা আয়, আয় পরিচয় করিয়ে দিই। ইনি হচ্ছেন বিশিষ্ট ব্যবসায়ী জনাব ফাসিউর রহমান। আর এ হচ্ছে আমার সেই বাচ্চারা। এ হচ্ছে কথা ছোট, এ হচ্ছে লগ্ন বড়। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আব্বু তোমরা কথা বলো, আমরা কলেজে যাবার জন্য রেডি হব। আচ্ছা মা যাও। চল। আপনাকে একটা অনুরোধ করবো। করুন করুন করুন। মানে চা আসতে আসতে আমার কবিতার খাতাটা নিয়ে আসি, আপনাকে কবিতা শোনাবো। আচ্ছা আচ্ছা জি জি ঠিক আছে। তাহলে বসুন, আমি আসছি। জি 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 জি। সর্বনাশ, আগুনের ফ্যাক্টরিতে ঢুকে পড়েছি। এতদিন কোথায় ছিলাম? এত যৌবনের খলখলানি। এখন থেকে বাড়িতে নিয়মিত যাতায়াত করার একটা বুদ্ধি বের করতে হয়। স্যারের খুব পছন্দ হয়েছে, তাই এইভাবে কাটতেছে। আমার গোপটা দেখ গেল, ঠিক এইভাবে কাট। চুপ চুপ চুপ। কিভাবে কাটতে হবে আমি ওকে বলে দিয়েছি, নে কাট। স্যার, ঘটনাটা আমার একটু খুললা বলা যায় না? আচ্ছা দাঁড়া দাঁড়া, এই রাখো। হ্যাঁ, দেখিসনি ওই বাড়িতে দুইটা পিপি? বুঝছি, এই বয়সে স্যারের বুকে এত রস একেবারে কাপ কাপাইয়া যাচ্ছে। হ্যালো। হাই। ও চাঁদ বদনী, ও গুল বদনী, ও চাঁদ বদনী গুল বদনী, তোমরা আমার প্রেমের টুইন বান। কলের গান, জানের জান। ও চাঁদ বদনী, ও গুল বদনী, তোমরা আমার প্রেমের টুইন বান। কলের গান, জানের জান। তোমার প্রেমের এক পেয়ালা গরম চা। ও দাও না আমায় তোমার প্রেমের এক পেয়ালা গরম চা, বিনিময়ে দেব তোমায় আমার প্রেমের সমচা। ও হো ও হো হো হো। ও চাঁদ বদনী, ও গুল বদনী, ও চাঁদ বদনী গুল বদনী, তোমরা আমার প্রেমের টুইন ওয়ান। কলের
গান জানের জান তোমার আমার প্রেম যেন গরম ভাতে গাওয়া ঘি তোমার আমার প্রেম যেন গরম ভাতে গাওয়া ঘি প্রেম পিয়াসী চাতক আমি তুমি আমার চাতকি ও হো ও হো 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 ও চাঁদ বদনী ও গুল বদনী ও চাঁদ বদনী গুলবদনী তোমরা আমার প্রেমের টুইন ওয়ান কলের গান জানের জান ও চাঁদ বদনী ও গুলবদনী তোমরা আমার প্রেমের টুইন ওয়ান কলের গান জানের জান লগ্নমণি কথামণি স্যার কারে ডাকতেছেন উনারা তো এই বাড়িতে থাকে না চাচা আপনার তো আমি চাচা কইছি আপনি আমার বাতিজা কইছেন আমার মানব একটা আড়াই গেছে অ্যাড্রেসটা আড়াই গেছে আমি যখন কি করি চোখে মুখে অন্ধকার দেখতেছি চাচা আপনি আমার টুকরা করেন ঠিক আছে তুমি যখন আমার চাচা কইছো আর আমি যখন তোমার ভাতিজা বানাই ফেলাইছি আর কোনো চিন্তা নাই কারণ আমি যার ওইখানে কাজ করি তারে যদি কোন রকমের তুয়াইয়া মুয়াইয়া রাজি করতে পারি তাইলে তোমার থাকনের শোনের খাওনের কোনো অসুবিধা নাই ঠিক আছে আসো আমার সাথে কি হলো কেউ খুর দিয়া পোজ দিছে নাকি না তয় এটা আমার পোশাক মরছি শালায় মানুষের সাপ পোষে বিলাই পোষে পাখি পোষে বান্দর পোষে কুত্তাও পোষে আজকালকার পোলাপানটা দেখি গাও পোষে আসো আসো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তোমার সময় জ্ঞান কমে যাচ্ছে চাবিবে না কেন বুড়ো যা হয়েছো একদম ব্রিটিশ একদম ব্রিটিশ স্যার হ্যাঁ ঠিক বলেছ একে সোয়াশের সোয়াশের এটা আবার কেমন নাম নাম না স্যার ওর নাম পলাশ ওই যে সেদিন বলছিলেন না ওই মোটকা গুন্ডাটা এক সেরি ওকে দমন করার জন্য লাগবে সোয়াশের এই ছেলেটা সেই সোয়াশের অনেক কষ্টে জোগাড় করেছি স্যার কিন্তু একে দেখে তো মনে হচ্ছে আদাসের ধানি মরিচ স্যার কামুন না দিলে টেরি পাইবেন না কি সাংঘাতিক আমি নিজের চোখে দেখেছি স্যার 50-60টা ইয়া মোটা মোটা বলওয়ান রে পিটাইয়া জুতাইয়া শেষ আচ্ছা আচ্ছা থাকো কোথায় কি করো স্যার ঢাকা আমি নতুন এসেছি একটা কাজের জন্য একজন ভদ্রলোকের বাসা থাকার কথা ঢাকা নামার সাথে সাথে ওই ভদ্রলোকের ঠিকানা সহ মানিব্যাগটা পকেট মারে নিয়ে গেছে আরো নেই গিয়ে আমি হাজির ওকে বললাম এই শহরে যার কেউ নাই তার জন্য আছে আমার সার দয়া সাগর টেস্ট হোক স্যার টেস্ট কালকে শুক্রবার ওই মোটকা গুন্ডাটা নাসার কথা ও হ্যাঁ ঠিক আছে আজ থাকো কাল সকালে তোমার ইন্টারভিউ হবে পাস করলে চাকরি পাবে ওকে গেস্ট রুমে নিয়ে যাই স্যার নিয়ে যাও খুশি আমদের খুশি আমদের বস ভদ্রলোক খুবই ভালো মানুষ আগামীকাল সকালবেলা আমার একটা ইন্টারভিউ আছে তুমি আমার জন্য কোনো চিন্তা করো না তোমার শরীরের প্রতি যত্ন নিও এটি তোমার স্নেহের পলাশ কি ব্যাপার রাত জেগে কি করছো জি আমার মায়ের কাছে একটা চিঠি লিখলাম চিঠি দেখি 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 বাহ তোমার হাতের লেখা তো খুব সুন্দর
এইটুকু চিঠি লেখার জন্য এত রাত পর্যন্ত জেগে আছো? জি না, চিঠি লিখতে লেগেছে মাত্র 4-5 মিনিট। তার আগে একটু লেখাপড়া করলাম। লেখাপড়া? কিসের লেখাপড়া? সাধারণ জ্ঞান। বললেন না ইন্টারভিউ আছে। শোনো, এই ইন্টারভিউর জন্য কোনো লেখাপড়ার দরকার নেই। তাহলে? সাংকো পাঞ্জা নামে একটা লোক বহুদিন যাবত আমার পিছু লেগে আছে। প্রতি মাসে তাকে চাঁদা দিতে হয়। কেন? কারণ আমার টাকা আছে আর তার শক্তি আছে। চাঁদা না দিলে সে আমার ক্ষতি করবে। বলেন কি, মগের মূল্য নাকি? আপনি ব্যাপারটা পুলিশকে জানাননি? জানিয়েছি, বহুবার জানিয়েছি, কোনো লাভ হয়নি। ও, আমাকে ওর সাথে একটু পরিচয় করে দিতে পারবেন? অবশ্যই পারবো, তার সাথেই তো তোমার ইন্টারভিউ। কাল সকালে ও আবার আসবে। এই ব্যাপারটার একটা সমাধান করে দাও তো। যে দুজনের কথা আপনি বললেন, ওনারা দুজনে কি আপনাকে পছন্দ করেন? হ্যাঁ, পছন্দ করে মানে ওদের মা বাবা শুদ্ধ পছন্দ করে। তাহলে দুজনকে আপনি বিয়ে করে ফেলুন। ধর্মিয়া, এটা কি বলো? আমার তো একটাই দরকার, ডাবল ডেকার দিয়ে কি করবো? এমনি নিজেরই নড়াচড়া করতে কষ্ট হয়, সে জায়গায় দুটো। তাছাড়া ওরা দুজন আপন বোন। তাহলে তো মুশকিল। মুশকিল মানে মহা মুশকিল। সেজন্যই তো তোমাকে ডাকলাম। আমার ওই পায়ের ব্যাপারটা বিবেচনা করে কার সঙ্গে মানাবে ভালো সেটা বলতে পারবে না? ওনাদের তো আমি দেখিনি, বলবো কি করে? কাল সকালেই দেখবে আমি তোমাকে নিয়ে যাব ওদের বাসায়। ভালো করে দেখে শুনে বলতে পারবে না? জি, তা পারবো। ভেরি গুড, কাল সকাল সকাল রেডি হয়ে যাও। জি আচ্ছা। আচ্ছা, আমি তাহলে যাই। আসসালামু আলাইকুম। আমার পরানো যাহা চায় তুমি তাই তা। আরে আসসালামু আলাইকুম, আসুন। আমরা তো এসেই পড়েছি, আপনি গান থামালেন কেন? গান তো গাবই, কিন্তু আপনার সঙ্গে কথা না বলে কি গান গাইতে পারি? এখন আপনি তো আমার একমাত্র অনুপ্রেরণা। আপনারা বসুন। জি জি, আমি গাইছি। বসো বসো। বসেন। কোনটা গাবো? ইচিক দানা বিচিক দানা দানায় উপর দানা, ইচিক দানা लड़का ऊपर लड़की नाचे, लड़का है दीवाना। इचिक दाना बिचिक दाना दाना इचिक दाना बिचिक दाना दाना ऊपर दाना, इचिक दाना। গান কেমন লাগলো? দারুণ দারুণ, তুলনা হয় না। স্যার, আমি ওনার কণ্ঠ নিয়ে একটু কথা বলি। বলা। ওনার কণ্ঠটা হইল লতা মঙ্গেশকর, মোহাম্মদ রফি আর সাবিনা ইয়াসমিন। এই তিনটা কণ্ঠটা একত্রে গুইটা দিলে যে কণ্ঠ হয়, ওনার সেই কণ্ঠ। আপনি বসুন ভাইয়া। আসলে সকাল বিকাল 2 ঘন্টা করে মোট 4 ঘন্টা রেয়াজ করি তো। আর ওনার রেয়াজের ঠেলায় বাড়ি শুদ্ধ লোক পালিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। তুমি সবকিছুতেই খালি আমার দোষ দেখো। স্যার, ওনাকে ওনার মতো করতে দিন না। সবাই মিলে যদি একটু সহ্য না করেন তাহলে দেশের শিল্পী তৈরি হবে কি করে? আপনি ঠিকই বলেছেন, এই কথাটা এবারের কেউ বুঝে না। আপনারা বসুন, আমি নাস্তা নিয়ে আসি। উনি, ওনাকে তো চিনলাম না। ও পলাশ, আমার প্রাইভেট সেক্রেটারি, সিকিউরিটি কাম অ্যাডভাইজার, বলতে পারেন আমার রাইট হ্যান্ড। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা বসুন, আমি চা নিয়ে আসছি। হ্যাঁ, দাঁড়িয়ে আছেন কেন? বসুন বসুন বসুন। তো স্যার, আপনার কত দূর? 14টা কবিতা ফাইনাল করে ফেলেছি। আজ সকালে একটা লিখেছি, শুনলেন? শুনান। এটা তো বাজারে কবি কবি। শুনুন, সকাল বেলায় কুকুর ছানা কুই কুই, দুপুরে রাস্তার কুকুরের গাউ গাউ গাউ,
গাছপালা নড়েও না, চড়েও না। ঝড় উঠবে, ঝড় উঠবে, প্রচন্ড বেগে ঝড় উঠবে আমার স্ত্রীর কণ্ঠে। বাবা 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 বাবা, কিসের কবি শামসুর রহমান, কবি আল মাহমুদ, কবি নির্মলন্দ গুণ। ভালো লেগেছে? ভালো লাগবে মানে একেবারে ফাটাফাটি কেস। আমি আজই যাব বাংলা একাডেমিতে, জিজ্ঞেস করব কেন আজ পর্যন্ত আপনার কবিতা ছাপা হয়নি। দেখেন না কি না অবস্থা না করি। না না না, এইসব ঝামেলা করবেন না প্লিজ প্লিজ। আমি আরো কয়েকটা কবিতা লিখেছি। আচ্ছা। আপনারা বসুন, আমি নিয়ে আসছি। বসো। আচ্ছা আচ্ছা, এই বসো বসো বসো। কি বুঝলে? জি, কিসের কথা বলছেন স্যার? এই ভদ্রলোক হলেন কন্যাদের বাবা। আমি ওনার একটা কবিতার সংকলন আর আজগরি বেগমের একটা গানের ক্যাসেট বের করছি। আপনি আসলে এগুলো করবেন? কিন্তু এর কোনোটাই তো আপ টু দা মার্ক না। দূর মিয়া, তা দিয়ে তোমার দরকার কি? তোমাকে যে কাজে এনেছি সেটা ঠিকঠাক মতো করলেই চলবে। ওই দেখো দেখো দেখো, তাকাও তাকাও দেখো। তুই হোয়াইট ড্রেসটা পরলে এত সুটকি লাগে। বেগুনি রঙের জন বড় আর ফিরোজা রঙের জন ছোট, তাই রে তাকিও না। এসো এসো, কেমন আছো তোমরা? আপনি তো ঠিক চিনতে পারলাম না। হাসির রহমান, ওই যে সেদিন তোমার বাবার সাথে এসেছিলাম। ও মাই গড, হঠাৎ তো ইয়াং হলেন কি করে? আমার বয়স কিন্তু খুব বেশি না। বাও কি তেও, মায়ের কয় আও কম। তা শুনলাম আপনি নাকি মায়ের গানের ক্যাসেট বের করছেন। ইনশাল্লাহ। বাবার কবিতার বইও নাকি বের হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তাও বের হবে। আপনার মতলবটা কি শুনি? মতলব? এখানে মতলবের কি দেখলে? যত ভালো মানুষই সাজেন না কেন, আমি কিন্তু সবই বুঝি। ও কি বলছে আমি তো কিছুই বুঝতে পারছি না। অত ন্যাকামি করতে হবে না। কথা থাম তো, তুই চুপ কর আপু। এই যে শুনুন, আমার মা বাবাকে ঠকিয়ে যদি। ছি 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 ছি, কি যে বলো। শুনেছো পলাশ কি বলে ওরা? আপনি? আমারও তো একই প্রশ্ন। এটা আমাদের বাড়ি, আপনি এখানে এসেছেন কিভাবে? আমি ওনার সাথে এসেছি। হ্যাঁ, ও তো আমার সাথেই কাজ করে। তোমরা চেনো নাকি ওকে? খুব ভালো করে চিনিও নাকি? উনি আপনার সাথে কাজ করেন? হাও, সে অনেক কথা। তা তোমাদের দেখা হয়েছিল কোথায়? সেও অনেক কথা। দুজনে মিলেছে ভালো। আয় আপু। আরে কথা, ওর মেজাজটা একটু চড়া, সারাদিন কিছু খায় না তো, ডায়েট কন্ট্রোল করে, তাই এমন চটাং চটাং কথা বলে। কিছু মনে করবেন না প্লিজ। কি যে বলেন, আমাদের স্যার এই সব ব্যাপারে এত সহজে কিছুই মনে করেন না। তাছাড়া উনি আগুন লাগাই দিলেন, আপনি পানি ঢেলে দিলেন, বাস ঠান্ডা। ভালোই বলেছেন। বাবার সঙ্গে দেখা হয়েছে? উনি কবিতা আনার জন্য গিয়েছেন। ও মাই গড, হাবুর কবিতা? আপনারা কবিতা শুনুন, আমি কেটে পড়ি। পলাশ, কি বুঝলে? স্যার, পুরো ফ্যামিলিটাই পাগল। আরে ওই দুইটার মধ্যে কোনটা আমার? আমি যতটুকু বুঝতে পেরেছি, ওদের দুজনের মধ্যে। না 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 না, এখন না, সব বাসায় গিয়ে শুনবো। কবি আসতেছে। ও আচ্ছা, আসুন স্যার আসুন। এই যে কবিতার খাতা নিয়ে এসেছি। ইয়ে স্যার, শুনুন শুনুন, আমার হঠাৎ মনে পড়লো আমার এক্ষুনি একটু পাবলিশারের কাছে যাওয়া দরকার। মানে আপনার কবিতার ব্যাপারে একটু ডিসকাশন আছে আর কি। এখন আসি। সে কি চা খাবেন? না না, চা পরে খাবো। এসো পলা। এবার বলো কোনটা? আমি কি স্যার, বলবো স্যার? তুমি তো ওই খুকি বুড়ি আজগরি বেগমের কথাই বলবে। অবশ্য উনিও চলে, খারাপ না। চুপ করো পলাশ, তুমি বলো। আমার তো স্যার ওই লাবণীকে ভালো লেগেছে। আম গাছে কানুল রান্না লাগাইলো, লাবণী এলো কইতে। কেন? ওই যে বড় বোন। লগ্ন, ওর নাম লগ্ন। ইস, একদম আমার সাথে তোমার সাংঘাতিক মিলে গেছে। আর এই ছোটটা আজ তো একটা গোখরো সাপ, কথায় কথায় ফস করে ওঠে। শয়তান।
উঠুক দাদা, আমাকে কি আমরা তো পছন্দ করছি বড়টারে, এখন কি করতে হইব তাই বলেন। আরে বলবে তো তোমরা, আমাকে জিজ্ঞেস করছো কেন? আমি কাল সকালে এই বিবাহের প্রস্তাব নিয়ে যাই। বেকুবের মতো কথা বলো না তো। তোমার নাম শুধু শুধুই দৌলত রেখেছ, পকেটেও কিছু নেই, মাথায়ও কিছু নেই। পলাশ, তুমি বলো। আপনি ওনার সাথে নিজে কথা বলুন, সেটাই সবচেয়ে ভালো হবে। আমার সাহসে কুলায় না, কি বলতে কি বলে ফেলবো, পরে সব গন্ডগোল হয়ে যাবে। কাম করেন স্যার, আপনি একজন উকিল পাঠান, আপনার পক্ষ হইয়া সেই সব কথা বলবে। এই কথাটা মন্দ বলনি, তবে কথা বলার চেয়ে আমার একটা চিঠি নিয়ে গেলে কেমন হয়? খুব ভালো হয়। ইস, এই কথাটা পেটে ছিল, মুখে আসে নাই। কি পলাশ, প্রস্তাবটা তোমার কাছে কেমন লাগলো? জি ভালো। হ্যাঁ, তাহলে আজকে রাতেই সুন্দর করে একটা চিঠি লিখে ফেলো। তোমার ভাষা জ্ঞান আর হাতের লেখা দুটোই ভালো। তারপর কাল সকালে তুমি আমার হয়ে লগ্নর কাছে যাবে। আমি? হ্যাঁ, কেন, কোনো অসুবিধা আছে নাকি? আরে তুমি তো নিজে প্রেম করতে যাচ্ছ না, আমার পক্ষ থেকে যাচ্ছ। আপনি মিতার কাছে এসেছেন? এ বাড়িতে তো মিতা নামে কেউ থাকে না। না মানে ওই আমার একটাই সমস্যা, কারণ নাম মনে থাকে না। আপনি তো মিস শান্তা। জি না, আমার নাম লগ্ন। রাইট, লগ্ন। আসলে আমি এসেছি আপনাকে কয়েকটা কথা বলতে। ইয়ে, যদি আপনি এত বিনয় করছেন কেন? বেশি বেশি বিনয় করে গুড বয়রা, আর আজকাল গুড বয়দের সমাজে বোকা ভাবা হয়, জানেন নিশ্চয়ই। যা বলার স্ট্রেট বলতে পারেন, গোপনীয় হলেও কোনো অসুবিধা নেই, কারণ আপাতত এখানে আর কেউ আসবে না। রাইট? থ্যাংক ইউ মিস রত্না। আমি বলতে এসেছি মানুষের বাইরের রূপটা কিন্তু আসল নয়। এই যে আমি একটু সংকোচ বোধ করছিলাম, ভদ্রতা করছিলাম, আপনি ভাবলেন গুড বয়। আপনাদের সমাজের ভাষায় বোকা। আসলে আমি কিন্তু বোকা নই, আমার বাইরে চাকচিক্য কম, তাই বলে আমি আনস্মার্ট নই। ঠিক এই কথাটা, মানে আপনার এই ভুলটা ভাঙাতেই আমার আশা। আপনি মরিচিকার পিছনে ছুটছেন, শহরের ওভার স্মার্ট ছেলেদের বেশভূষাক দেখে মনে করছেন ওরাই আপনার যোগ্য প্রেমিক। না, এটা ঠিক নয়। প্রথমে আপনার অন্তর্চক্ষু খুলুন, আই মিন থার্ড আই, দেন নিজেকে দেখুন। তারপর আপনার চারিদিকে ভালো করে তাকিয়ে দেখুন, দেখবেন যে কজন আপনার দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকিয়ে আছে, তার মধ্যে কার ভালোবাসা সবচেয়ে পরিষ্কার, সবচেয়ে সুন্দর। তাহলে দেখবেন আপনি কারেক্ট লোকটিকে বেছে নিয়েছেন নিজের জীবনের সাথে। তখন তাকে ভালোবাসুন, পাগলের মতো ভালোবাসুন। সারা পৃথিবীর সব মানুষকে জানিয়ে দিন আপনার ভালোবাসার কথা। এতক্ষণে নিশ্চয় বুঝতে পেরেছেন আমি কি বলতে চেয়েছি। ধন্যবাদ। একজন সুন্দর মনের প্রেমিকের প্রথম আহ্বান, প্লিজ। আমি চলি। সুপ্রিয় লগ্ন, আমার লেখা জীবনে এটাই প্রথম প্রেমপত্র। তোমার কাছে আমাকে যতই কুৎসিত মনে হয় না কেন, একবার ভালোবেসে দেখো, আমার মনটা তার চেয়ে অধিক সুন্দর ও পবিত্র। তোমার সাড়া পেলে আমার ভালোবাসা দিয়ে পৃথিবীতে ইতিহাস করব, অনিঃশেষ ভালোবাসা। আর এক গ্লাস দাও, প্রেশারটা বেড়ে গেছে। স্যার, কি ব্যাপার, তুমি এতক্ষণ কোথায় ছিলে? আমি একটু অন্য কাজে গিয়েছিলাম। দূর মিয়া, তুমি কি বেকুব নাকি? যে কাজে পাঠালাম তার খবর না দিয়ে তুমি অন্য কাজে যাও। খবর কি বলো? খবর ভালো। ভালো? কিরকম ভালো? আপনি যেরকম আশা করেছেন সেরকম। তুমি তাকে সব বলেছো? জি, সব বলেছি। আচ্ছা, উনি সব কথা মনোযোগ দিয়ে শুনেছেন। তারপর?
আমি ওনাকে চিঠিটা দিয়েছি। তারপর উনি খুশি মনে চিঠিটা নিয়েছেন। তার মানে ব্যাপারটা খাইছে? না, খায়নি, পড়েছেন। ওই হলো। আমার বিশ্বাস কম করে হলেও 3 মাস চিঠিটা পড়েছেন। এতদিন উনি আসল কথাটা বুঝতে পেরেছেন। আসল কথা? কোন কথা? মানুষের বাইরের রূপটা যে সবকিছু নয়, ভেতরটাই যে আসল। আমার কথা শুনে আর চিঠি পড়ে উনি তা বুঝতে পেরেছেন। বলো কি? তুমি তো কারবার সেরে ফেলেছো। হায় 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 হায়। এখন আমি কি করি? ওরে আমার দেশের ভাই, আনন্দের আর সীমা নাই। ওরে আমার দেশের ভাই, যাও 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 যাও, আজ তোমার ছুটি।